বললো এখানে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি এর মধ্যবিন্দু ই আর এ সি এর মধ্যবিন্দু এফ। তোমাকে প্রমাণ করতে বলছে ই এফ ইকুয়াল টু হাফ বি সি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমাদের ভেক্টরের যে সহজ একাডেমি প্রাইভেট ব্যাচ আছে, এখানে আমরা কিছু ওয়ার্কশিট গুলো দিচ্ছি। তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ এই ওয়ার্কশিট গুলোকে আমরা সলভ করব। এখানে কিছু ডিফারেন্ট ম্যাথ থাকবে, যেগুলো অবশ্যই তোমার ম্যাথের সলভিং যে ক্যাপাসিটিটা আছে সেটা বৃদ্ধি করবে, আর তোমাকে কোনো একটা টপিক নিয়ে বেশ গভীরে ভাবতে শেখাবে। তো সেই ধারাবাহিকতায় আমি শুরু করতেছি হচ্ছে আমাদের ভেক্টরের স্পেশাল সিরিজ, এটা হচ্ছে ওয়ার্কশিটের সলভ। তো সেটা হচ্ছে এই ওয়ার্কশিটের টপিকটা ছিল ভেক্টরের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে। শুরুতে একটা বিগিনিং ক্লাস হচ্ছে, তার একটা ওয়ার্কশিট ছিল। তো এটা হচ্ছে ওয়ার্কশিট 1, এটারে আজকে আমরা সলভ দিব। তো এখানে আমাদের একটা ম্যাথ ছিল যে প্রমাণ করতে বলছি এখানে f1 f2 f3 তিনটা ভেক্টর আছে। আমি প্রমাণ করতে বলছি, প্রমাণ করো তিনটা সাম্য বল। সাম্য বল মানে কি? ওরা ব্যালেন্সড অবস্থায় আছে। কোনো একটা বল সাম্য বল, এটা বুঝবো কি হবে? আমরা ওইভাবে বুঝবো যখন আমরা দেখবো ওদেরকে ত্রিভুজের একই ক্রমে ফেলা যায়, আর একই ক্রমে যদি ফেলা যায় সেই ক্ষেত্রে কাজ কি হইতেছে বলো? ওদের সমষ্টি কি থাকবে বলো? শূন্য থাকবে। এখন আসো আমরা একটু ড্র করা ট্রাই করি, রাইট? দেখি এদেরকে সাম্য বল প্রুফ করা যায় কিনা। এখন আমরা যদি নরমালি এখানে একটু ফ্রি হ্যান্ডে লেখা দেখাই, এটা ছিল f1, এটা হচ্ছে কি বলো f2, সরি এটা ছিল f3, আর এটা হচ্ছে f2। এখন আমাদের একটা ত্রিভুজ আঁকা লাগবে এনিহাউ, রাইট? তো এখন আমাদের ত্রিভুজ আঁকা যায় কিভাবে? আমরা যদি ত্রিভুজ আঁকতে চাই, দেখো খেয়াল করো, আমরা একটা কাজ করতে পারি। এই যে f2টা ছিল, এটাকে আমরা প্যারালালি এভাবে আনতে পারি, মানে পিছন থেকে শুরু করতেছি। এটা কি f2, এটাকে জাস্ট পিছনে স্থানান্তর করলাম। আর ওর সমান্তরাল আমি এখানে ওর সমান্তরাল আমি ড্র করলাম। কার সমান্তরাল ড্র করলাম? দেখো আমি যদি ত্রিভুজ ড্র করা ট্রাই করি, আমরা কার সমান্তরাল ড্র করলাম? আমার সমান্তরাল ড্র করলাম f3 এর এদিকে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে f1 এর জাস্ট পিছন থেকে শুরু করলাম ভেক্টরটা, এটা হচ্ছে f3 এর সমান্তরাল, এটা তো f1 ছিল। তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। তো তুমি ত্রিভুজের ক্রমগুলো একটু দেখো, ক্রমগুলোর ক্ষেত্রে দেখো এখানে খেয়াল করো f1 f3 f2 একই ক্রমে না, সেম অর্ডারে। আমরা কি বলতেছিলাম, একটা ত্রিভুজে তিনটা ভেক্টর যদি সেম অর্ডারে থাকে ওদের সমষ্টি কি হবে? 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো? f1 প্লাস f3 প্লাস f2 ইকুয়াল টু 0। ধরো নাল ভেক্টর আকারে লিখলাম, তাহলে গুছায় লেখা যায় f1 প্লাস f2 প্লাস f3 ইকুয়াল টু 0। তো এইটা মানে কি বুঝায় বলো? ওরা কোন ধরনের ভেক্টর সাম্য অবস্থায় আছে, বা আমি বলতে পারি সিস্টেমটা কি অবস্থায় আছে বলো? ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে এখানে বলা যায় নরমালি যদি তোমাকে এরকম তিনটা বলের সিস্টেম দেওয়া থাকে, তুমি জাস্ট ওদেরকে একটা ত্রিভুজের মধ্যে স্থানান্তর করবা, করে দেখবা ওরা একই ক্রমে থাকে নাকি। ওরা যদি একই ক্রমে থাকে দেন বলবা ওরা কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। ওকে, আমরা পরের টপিকটাতে যাই। হ্যাঁ, পরের টপিকটা, পরের কোশ্চেনটা কি ছিল? বললো এখানে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি এর মধ্যবিন্দু ই আর এ সি এর মধ্যবিন্দু এফ। তোমাকে প্রমাণ করতে বলছে ই এফ ইকুয়াল টু হাফ বি সি। এখন দেখো এখানে একটা কথাবার্তা বলি, এখন যেহেতু বি সি বলছে, ধরো সামথিং, আমরা যদি এভাবে এটাকে কল্পনা করি আর কি, এভাবে কল্পনা করতেই পারি। ধরো এভাবে যাচ্ছিল একটা ভেক্টর, এইটা এভাবে গিয়ে দেন এভাবে। তাহলে কি হয়েছে দেখো, এভাবে কেন দিলাম দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি। তুমি আগে এবিসি ট্রায়াঙ্গেলে দেখো, বুঝো এবিসি ট্রায়াঙ্গেলে দেখো। তো এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলো কারা কারা, আমি যদি বলি এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কারা কারা একই ক্রমে, দেখো বি এ আর এসি একই ক্রমে, কে বিপরীত ক্রমে? বিসি। তাহলে আমি কি লিখতে পারি বলো? বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলো? বি এ প্লাস কি এসি ভেক্টর। লিখা যায়, তাকাও বলো লিখা যাবে। এখন তুমি একটা জিনিস দেখো, এই যে বি এ ছিল এর ঠিক মধ্যবিন্দুতে আছে কি ই। তাহলে আমি বলতে পারি, দেখো যদি আমি ওইখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, ধর আমি ছোট ট্রায়াঙ্গেলটার জন্য এটাকে ই এ, এটাকে এ এফ বলতেছি, রাইট? বলা যায়। তাহলে এটাকে এভাবে বলতে পারি, দেখো খেয়াল করো তাকাও, বি এ কে বলতে পারি, বি এটা হচ্ছে ধরো আমি বললাম টুয়াইস ই এ, বলা যায়। মানে এখানে দেখো মধ্যবিন্দু মানে দুইটা পার্ট, দুইটা ই এর সমষ্টির সমান বলতে পারি। আবার দেখো এই এসিটাকে আমি বলতে পারি টু কি
এ এফ বলা যায় যেহেতু মধ্যবিন্দু ছিল। এখন তুমি 2 কমন নাও, ই এ প্লাস এ এফ নিছো, দেখো 2 ই এ প্লাস এ এফ। এখন যদি ছোট্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়, এই দুইটার সমষ্টি অবশ্যই কি প্রকাশ করবে বলো? ইএফ। মানে আমরা বিসি ইকুয়াল টু লিখতে পারতেছি কি 2i CF। তো সুন্দর মতো ইএফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো তো ভাইয়া? হাফ বিসি। তো এইটাই হচ্ছে আমাদের প্রুফ, এখানে প্রুফ ছিল দেখো এই জিনিসটা, রাইট? আসো আমরা পরেরটাতে যাই। পরের যে কোশ্চেনটা ছিল এখানে হচ্ছে, এটা একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে বলো তোমাকে এই ভেক্টর গুলো আঁকতে বলছে। দেখো a প্লাস বি মাইনাস সি অথবা a মাইনাস বি প্লাস সি, এই ভেক্টর গুলো তুমি আঁকো। তোমাকে ধরো সাপোজ এরকম করে আঁকতে বলবে। এখন তোমার কাজ কি এই সময়ের ক্ষেত্রে কি কাজ করবে আর কি, মানে ধরো এইগুলা মিলে যেই ভেক্টরটা নির্দেশ করবে তোমাকে সেটা আঁকা লাগবে। এখন তুমি আমাকে এখানে একটা কথা বলো, ধরো 1 নাম্বারের জন্য আমাকে ধরে নে আমাদের যে ভেক্টরটা আঁকতে বলবে সেটা হচ্ছে আর, আর হচ্ছে a প্লাস বি মাইনাস সি, ধরে নিলাম আর ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি। সেক্ষেত্রে কি বলো, আর প্লাস সি ইকুয়াল টু লিখা যায় এ প্লাস বি। তুমি একটা জিনিস খেয়াল করো, ঠান্ডা মাথায় বুঝো, ঠান্ডা মাথায় বুঝার ব্যাপারটা কি দেখো, তাকাও। এখন আমাকে এমন একটা, এখানে অবশ্যই 4টা বাহু লাগবে, 4টা সাইড লাগবে, কিন্তু তোমার টার্গেট কি, কাকে ড্র করা, আর কে? আমাকে এমন ভাবে ড্র করা লাগবে যেখানে এ বি একই ক্রমে আর কি আর সি আরেকটা ক্রমে আছে। এখন যদি আমি ধরো এরকম টাইপের ওকে ড্র করতেও চাই, করতে চাইলে দেখো তো ড্রয়িংটা এরকম হবে না অনেক ক্ষেত্রে। দেখো আমি যদি বলি এরকম টাইপের, ধরো এটা গেল এ আর বি, ওরা একই ক্রমে। আর দেখো আমি যদি এভাবে ড্র করি, সি, সিটাকে ড্র করলাম, আর আর একই ক্রমে, তাহলে দেখো এখানে কি হয়, সি প্লাস আর ইজ ইকুয়াল টু কি থাকে, এ প্লাস বি। এখন দেখো এটাই তোমার কাঙ্ক্ষিত ভেক্টর না আর, এটাই তোমাকে ড্র করতে বলছে না। দেখছো আর এর ডিরেকশন কোন দিকে থাকবে, এদিকে। মানে কি এই উপরের যে ভেক্টরটা পুরাটাই কি নির্দেশ করে বলো, আর। তাহলে আমি যদি বলি শুধু আর কত, তাহলে দেখো আমি যদি ধরো বললাম শুধু আর কত, ধরো আমি বললাম শুধু আর কত, তাহলে শুধু আরটা কি হবে, আর ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি মাইনাস সি। তো এভাবে ড্র করা যায় ভেক্টর গুলো, রাইট? এখন তুমি একটু জিনিস দেখো, ধরো 2 নম্বরে আমি বললাম তোমাকে ড্র করতে বলছে কি বলো, এ মাইনাস বি প্লাস সি। এখন বুঝো তুমি আগে এর বদলে আর ধরে নিবা, আর ইকুয়াল টু কি এ মাইনাস বি প্লাস সি। দেখো তাকাও ওইটাকে পাশে আনো, আর প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস সি। এটা সেম ওই আগের মেথড। বলো তো তোমাকে এমন ভাবে এ আর সি একই ক্রমে থাকবে, আর আর বি একই ক্রমে। ধরো আমি যদি এভাবে লিখি, দেখো এ আর সি একই ক্রমে, আর এদিকে তাকাও, ধরো আমি যদি বলি এইটা হচ্ছে কি আমাদের বি, আর আর সেটা হচ্ছে কি বলো একই ক্রমে। তাহলে আমাকে কি লিখতে পারি বলো, এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু কি বলো আর লেখা যায়। তো আমাকে এই ভেক্টর গুলো ড্র করতে বলছে। তাহলে এরকম করে তোমাকে যে কোনো ভেক্টর ড্র করতে বলে আগে ওটাকে আর ধরে নিবা, আর ধরে তোমার একটা ফেভারেবল ইকুয়েশন বানায় তুমি ইজিলি ভেক্টর কি করে ফেলতে পারো, ড্র করে ফেলতে পারো, রাইট? ওকে, এখন সবার লাস্টের একটা প্রশ্ন বলছে তোমাকে প্রমাণ করো ত্রিভুজের সূত্রের একটা বিশেষ রূপ হচ্ছে বহুভুজ সূত্র। আমরা তো বহুভুজ সূত্র পড়ছিলাম না, একটা বহুভুজের মধ্যে যারা একই ক্রমে আছে ওদের সামেশন করলে যে বিপরীত ক্রমে আছে তার কি পাওয়া যায় বলো, সমান পাওয়া যায়। তো এটাই তোমাকে আমি প্রুফ করতে বলছি, যে প্রমাণ করো যে ত্রিভুজ সূত্র থেকে আসলে কোন সূত্র আসে, বহুভুজ সূত্র। ধরো আমি যদি এভাবে প্রমাণ করতে চাই, ধরো সাপোজ ধরো আমি এভাবে লিখলাম, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি বলতো ভাই আমাদের ই। ধরো বললাম সাপোজ, এখন দেখো এটা তো একটা বহুভুজ। তো বহুভুজ সূত্র অনুসারে কি বলে বলো, বহুভুজ হতে পাই, বহুভুজ কি বলতেছে, এ বি সি ডি যোগ করলে আমরা কার সমান পাবো বলো, ই এর সমান পাবো, রাইট? এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, তাকাও, ধরো আমি এটাকে কয়েকটা ত্রিভুজের স্লাইসে ভাগ করলাম। স্লাইসে ভাগ করার নিয়ম কি, যে কোনো একটা ভার্টেক্স শীর্ষ নিবা, অন্য শীর্ষগুলোকে যোগ করে দিবা। দেখো আমি যদি অন্য শীর্ষগুলোকে যোগ করি, এর সাথে তো কানেক্টেড আছেই, ওর সাথেও কানেক্টেড আছে, তো এই দুইটার সাথে কানেক্টিং লাইন, আর ওর দিক কি থাকে,
ওই বিন্দু থেকে শীর্ষগুলোর দিকে। এখন দেখো এই বহুভুজটাকে আমরা ছোট ছোট কয়েকটা ত্রিভুজে ভাগ করে ফেলছি। ভাগ করলে কি হবে দেখো, এ বি একই ক্রমে, আর এটা কি বিপরীত ক্রমে। তাহলে এ বাহুর নাম কি বলো, এ প্লাস বি। তুমি আরেকটা জিনিস বলো, আবার বলো এ প্লাস বি আর সি একই ক্রমে, তাহলে এ বাহুর নাম কি হবে বলো, এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এ প্লাস বি প্লাস সি আর ডি একই ক্রমে, তাহলে এ বাহুর নাম কি হবে বলো, ই। তাহলে ই কি হবে বলো, ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, রাইট। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ধাপে ধাপে আমরা পাইছি, এগুলো কি ত্রিভুজ থেকে পাইছি না? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি না, আসলে যে বহুভুজ সূত্রটা সেটা আসলে কার, ত্রিভুজ সূত্রগুলোরই একটা কি থাকে, বিশেষ রূপ। এমনকি সামান্তরিকের সূত্র ত্রিভুজের সূত্রের একটা বিশেষ রূপ, রাইট। তো এরকম টাইপের কিছু ডিফারেন্ট কোশ্চেন টপিক, এগুলো নিয়ে আমাদের নর্মালি শুরু হচ্ছে ওয়ার্কশিট যে সিরিজটা আছে। এই ওয়ার্কশিট সিরিজগুলোর মধ্যে তুমি অবশ্যই কিছু ডিফারেন্ট টাইপের কিছু সুন্দর সুন্দর ব্যাপারগুলো পাবা। তুমি দেখে নাও, ইটস জাস্ট এ বিগিনিং। এটা বিগিনিং এ কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখছি। তো চ্যাপ্টারে যখন আরো কনসেপচুয়াল ব্যাপারগুলো আসতেছে, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।